কারণ ও সাংঘাতিক রকম দৌড়তে পারে। মানে এইটুকু একটা বাচ্চার ওর জাস্ট মানে গান বা এই তাল সম্পর্কে একটুও ভুল হয় না, এবং যার জন্য ওর গানটাও আমি দেখি কি সুরে সুরে হয়, এবং যখন নাচ করে সেটাও কিন্তু একদম রিদমে। এটা তো সুপিরিয়র ইন্টেলিজেন্স। আর আমরা কি ধরছি, এর অডিটরি হাইপার সেন্সিটিভিটি আছে, কানে হাত দেয়, বস ঠেলা। যে বিহেভিয়ার গুলো আপনারা দেখছেন, যে সেন্সারি সেন্সিটিভিটিস গুলো আপনারা দেখছেন, সেগুলোকে বেসিক্যালি যদি আমরা সিমটম হিসেবে দেখি, তাহলে ওই সিমটমসে এসে ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে। তাহলে বাচ্চার নার্ভাস সিস্টেম কোন দিকে শক্তিশালী, এটা আপনাদের বোঝার কাজ ছিল। তাহলে এই কাজটা করতে গেলে আগে আপনার অ্যাওয়ারনেস লাগবে। কারণ যতক্ষণ না ওর নার্ভাস সিস্টেমের স্ট্রেংথ খুঁজে পাবেন, আপনি তো চ্যালেঞ্জের লিস্ট দেবেন নাকি? তাহলে প্রবলেম খোঁজা বন্ধ করুন। জাস্ট এটা ভাবুন যে ওই প্রবলেমটা আন্ডারলাইং কোন স্ট্রেংথ ইন্ডিকেট করছে। আমার মেয়ের ক্ষেত্রে মানে আমি যেগুলো পসিবিলিটি দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে গান, মানে যে কোনো মিউজিকের রিদম, তাল, লয়, মানে কোনোদিনও আমি মিস হতে দেখিনি এক টুকরো। মানে এইটুকু একটা বাচ্চার ওর জাস্ট মানে গান বা এই তাল সম্পর্কে একটুও ভুল হয় না, এবং যার জন্য ওর গানটাও আমি দেখি কি সুরে সুরে হয়, এবং যখন নাচ করে সেটাও কিন্তু একদম রিদমে, পা ফেলার মানে কোনো ভুল হয় না। এটাকে আমি অবশ্যই অ্যানালাইজ করে আরো ভালো দিকে, অবশ্যই যদি ডান্সের দিকটা আমার মনে হয় খুবই ভালো যেতে পারে, আর মিউজিকের দিকটাও আমি ধরে রাখছি। আর আরেকটা দিক পসিবিলিটি সেটা হচ্ছে এটারই অপোজিট একটা ব্যাপার, সেটা হচ্ছে স্পোর্টস এর দিকে। কারণ ও সাংঘাতিক রকম দৌড়তে পারে, সাংঘাতিক রকম, মানে কি বলবো, একেতে ওর একটু মৃগীর দোষ আছে, কিন্তু তা সত্ত্বে যে এত ছুটে মানে দৌড়াতে পারে আমি হাঁপিয়ে যাই, ওর সাথে আমি পেরে উঠি না, এত জোরে দৌড়াতে পারে। তো ওকে স্পোর্টস এর দিকেও দেওয়া যেতে পারে, এইটা ভাবা আছে। আর একটা দিক হচ্ছে বল থ্রো করা। বল থ্রো করা মানে আগে তো উল্টো পাল্টা দিকে ছুটতো, আর এখন আমি ওটাকে ইয়ে করে যে আমি একটা দেওয়ালে মারি, দেন ও সেটাকেই ফোকাস করে মারছে। এবার এটার দিকে আমি দুটো দিকে পাচ্ছি যে এর ফোকাসটা হচ্ছে একটা জিনিসের উপর ফোকাস করে মারা, এইটা একটা খুব ভালো জিনিস আমার মনে হয়েছে। একদম। কিন্তু ওভারঅল এই যে আপনি জায়গাগুলো বললেন, জাস্ট ভাবনাটা কতটা গুছিয়ে আসছে জায়গাটা দেখতে পাচ্ছেন? কারণ এগুলো তো আপনার চোখের সামনেই ছিল, তাই না? দেখুন, একদম। হুম। প্রচুর বাচ্চা রয়েছে যারা জাস্ট, আপনি সামনে একটা পার্টিকুলার রিদম বাজাবেন, একদম পুরোটা নিয়ে বাজিয়ে দেবে আপনাকে। সে হয়তো এই সারে গামা বা কি বলে ইংলিশে যে হারমোনিক্স, এগুলো কোনোটা জানে না, কিন্তু সে পিক আপ করে ডাইরেক্টলি ইন্টারপ্রেট করে করে দিচ্ছে। তাহলে এটা তো সুপিরিয়র ইন্টেলিজেন্স, এটা তো সুপিরিয়র ইন্টেলিজেন্স। আর আমরা কি ধরছি, এর অডিটরি হাইপার সেন্সিটিভিটি আছে, কানে হাত দেয়, বস ঠেলা। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।